আজকে তৈরি করেছি একদম রেস্টুরেন্টের মতো দুর্দান্ত বার্গার। আর বাসায় এই বার্গারটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নর্মালি সব কিছু বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি। বাইরে থেকে খাওয়া দাওয়াটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। প্রথমে আমি বার্গারটা তৈরি করার জন্য বার্গারের ভিতরে যে বার্গার পেট্রি অথবা বার্গারের যে মাংসটা ইউজ করব, সেই মাংসটার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি, এটাকে 2 ভাগ করে নিয়েছি। আর এটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া, ভিনেগার, সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সয়া সস ইউজ করেছি, সেজন্য আর লবণটা ইউজ করিনি। ওটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো, অথবা চাইলে 15 মিনিট। তারপর এদিকে আমি বার্গার বানটা কেটে নিয়েছি। এখন আমি এদিকে মুরগির মাংসটা কোটিং করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা, 3 টেবিল চামচের মতো এখানে দিয়েছি চালের গুঁড়া, আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর লাল মরিচের গুঁড়া কালারের জন্য এবং হালকা স্পাইসির জন্য। এখন আমি খুব ভালোভাবে চিকেনটা কোট করে নিচ্ছি। ভিডিওটা অনেক লং হয়েছিল, আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করার জন্য একটু কাট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর আজকে আমি যেভাবে বার্গারটা তৈরি করছি, আপনারা চাইলে সেম প্রসেসে এভাবে গরুর মাংস দিয়েও বার্গারটা তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে মুরগির মাংসটা ম্যারিনেটের সময় যেরকম অল্প নিয়েছিলাম, এদিকে কিন্তু গরুর মাংসটার ক্ষেত্রে কিন্তু ম্যারিনেটের সময়টা একটু বেশি লাগবে। এখন আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কোট করে নেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। মুরগির মাংস ভেজে নিতে কিন্তু সময়টা বেশিক্ষণ প্রয়োজন পড়ে না, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু লো হিটে রেখে এটাকে ভেজে নেওয়া যায়। এখন আমি বার্গার বানগুলোকে ভালোভাবে ভেজে নেব। সেটার জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি, প্যানের মধ্যে বাটার দিয়েছি। আপনারা চাইলেও তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি বাটার ইউজ করেছি, তাতে সুন্দর একটা স্মেল অ্যাড হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আজকের বার্গারটা বাইরে থেকে কিনতে গেলে 400 থেকে 500 টাকার প্রাইজিং পড়বে। আর যদি ভালো রেস্টুরেন্ট অথবা 5 স্টার রেস্টুরেন্টে খেতে যান, সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই। নর্মালিতে আমরা বাইরে যে বার্গারটা খাই 50-60 টাকা দিয়ে, একদম ছোট বার্গার, সেটাতে কিন্তু খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দেয় আর কোনো কিছুই থাকে না। যেমন এক্সট্রা আমি আজকে ইউজ করেছি সেগুলো কিন্তু থাকে না। আর আজকে আমি একটু সচেতনতার জন্য, অনেক বেশি তেল হয়ে যাবে, তেলাক্ত খাবার হয়ে যাবে, সেই জন্য মেয়োনিজটা অ্যাভয়েড করছি। আর মেয়োনিজের পরিবর্তে আমি এখানে ইউজ করছি টক দই। টক দইয়ের সাথে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া, টমেটো সস, চিলি সস আর টমেটো সস দিয়ে, টক দই দিয়ে এভাবে একটা সুন্দর বার্গার সস তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বার্গার সস যে রেসিপিটা আছে সেটা দেখে নিতে পারেন, অথবা চাইলে মেয়োনিজ ইউজ করতে পারেন। আমি এখানে মেয়োনিজটা অ্যাভয়েড করেছি, কারণ মেয়োনিজটা অনেক বেশি তেল দিয়ে তৈরি করা হয়, সেজন্য এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করলাম। এটা স্কিপ করে এটার পরিবর্তে এটা তৈরি করে নিয়েছি। টক দইয়ে কিন্তু খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা সস তৈরি হয়ে যায়। আর এদিকে আমি টমেটো দিয়েছি স্লাইস করে কেটে, পেঁয়াজ, শসা, লেটুস পাতা, আর মুরগির মাংসটা দিয়ে উপরে আবার একটু সস দিয়ে বার্গারটা রেডি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা বার্গার তৈরি করে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে একদম সেই লেভেলের হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর বার্গার বানের উপরে কিন্তু আমি হালকা ব্রাশ করে নিয়েছি অয়েল দিয়ে, এবং সামান্য তিল ইউজ করেছি। যেহেতু এটাতে তিল ছিল না, সেজন্য হালকা একটু তেল ব্রাশ করে এটা দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে বাসায় তৈরি করবেন, আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন নোটিফিকেশনের জন্য। তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও ছাড়া মাত্রই। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।